এম এ আজিজ, আপনার মন্তব্য শুনতে চাই। যদি সেটা না হয় ভবিষ্যতে এটার কি প্রভাব হতে পারে আমাদের? দেখেন, বেশ যখন শিরিন শারমিন গ্রেপ্তার হয়, যেদিন গ্রেপ্তার হয় তার পরের দিন আমি মতি ভাইয়ের টকশো প্রোগ্রামে গেছিলাম। আচ্ছা। এবং সেদিনে আমি বলেছি যে এটা রিফাইন আওয়ামী লীগ, তিনি জামিন পাবেন, যদিও খুনের মামলা দিছে। আমি বললাম তিনি জামিন পাবেন এবং তাকে কেন্দ্র করে একটা রিফাইন আওয়ামী লীগ হওয়ার হবে। হ্যাঁ, তবে শেখ হাসিনার আশীর্বাদ ছাড়া এটা হবে না। তবে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, দল করতে চায়, তাহলে সব দল এক হয়ে যাবে। সুতরাং তার দ্বারা সম্ভব না। এখন এটা একটা মানে লাগবে, মানে রিফাইন্ড ব্যক্তিই লাগবে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন, আগে নারায়ণগঞ্জের আইভিকে দিয়ে একবার আলোচনা শুরু হয়েছিল, তার বিরুদ্ধে খুনের মামলা দিছে। আরে সে সারা জীবন লড়াকু, শামীম ওসমানের বিরুদ্ধে ফাইট করছে, তারে খুনের মামলা দিয়ে দিছে। এটা কেউ তো বিশ্বাস করে না। জেল খাটিয়ে দিয়েছে, এটাও ঠিক না তো। হ্যাঁ, সারবত্তা নাই, জামিন পেয়ে গেছে। তো এখন ধরেন শিরিন, তিনি স্পিকার ছিলেন, তার যে ব্রিলিয়ান্ট সে খুনের মামলা দিচ্ছে, এটা তো কেউ বিশ্বাস করে নাই। সুতরাং সে জামিন পাবে এটা ধারণা, কারণ যখন তাকে জেলে পাঠিয়ে দিছে, খুনের মামলাও জেলে, অন্যদের তো জেলে পাঠিয়ে দিছে, তখনই বুঝছি যে রিমান্ডে দেয় নাই, তখনই জানি যে সে রিফাইন্ড আওয়ামী লীগের হবে। কিন্তু এখন যেটা মানব জমিনে লিখছে, আমি যেটা বলছিলাম, ধরেন ইন্দিরা গান্ধী তার রাজীব গান্ধীকে কিন্তু পলিটিক্সে জায়গা দিছে, সঞ্জয় গান্ধী কিন্তু অনেক বেশি পলিটিশিয়ান ছিল, পলিটিক্স করতো। তারপর তার মেয়ে ছিল রাজীব গান্ধী, সে তো দাঁড়াইছে। তো আমার বক্তব্য হচ্ছে, আপনার শেখ ফ্যামিলিতে এখন বিতর্কিত লোক ছাড়া তো নাই। তার ছেলের পক্ষে সম্ভব না, তার মেয়ের পক্ষে সম্ভব না, তার ভাতিজি আছে, সেও তো টিউলিপ, সেও তো বিতর্কিত হয়ে গেছে। সুতরাং সে এখন যদি তার ফ্যামিলি আনুগত্য, ফ্যামিলির প্রতি থাকে, ফ্যামিলির লোক দিয়ে বিএনপি কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা সম্ভব না, এবং সেটা কিন্তু হালে পানি পাবে না। তাকে আসলেই ফ্যামিলির বাইরে আসতে হবে, তাহলে সম্ভব। আমি শুনেছি যে যেটা তিনি বলেছেন যে না, সবাই যার যার মতো নেতৃত্ব দিয়ে ওখান থেকে নেতৃত্ব তৈরি হোক। এটা কি বাংলাদেশের তৈরি হওয়া সম্ভব? আওয়ামী লীগের অনেক সমর্থক আছে, বুঝলাম, আপনি তো হবে না। যেটা আমি বলবো, এখানে আবার বলবেন যে আমি ডক্টর ইউনূসের কথা বলি, ওনার স্যারের কথা। উনি ইউনূস ক্ষমতায় থাকতে চেয়ে সমস্যা তৈরি করছে। নেপালের মতো যদি করতো, ধরেন প্রধানমন্ত্রী ছিল, প্রধান বিচারপতি ছিলেন, তিনি এসে প্রধানমন্ত্রী হলেন না। তিনি এসে প্রথম কথা বলছে, আমরা বাংলাদেশ হব না। ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে, এবং নেপালে 35 বছরের একজন র্যাপার, সে ওই গান গেয়েই আন্দোলনকে সমর্থন দিছে, ক্ষমতাসীন দলকে হারাই দিছে, এবং সরকার গঠন করছে। এইটা আমাদের দেশে, যেটা মান্না ভাইও বললো, যে নির্বাচন আমাদের দেশে 3 মাসের ভিতরে নির্বাচন আসে, সংবিধানে আছে। আবার ইলেকশন কমিশনে কোনো সমস্যা থাকলে আরো 3 মাস বাড়াতে পারে। তো আপনারা দেখেন 7 তারিখে কিন্তু পল্টনের সভা হয়েছে। বিএনপি কিন্তু পরিষ্কারভাবে বলছে যে আমরা নির্বাচন চাই। সেখানে ম্যাডাম খালেদা জিয়াও কিন্তু বক্তৃতা দিছে, সেও কিন্তু বলছে যে তিনি মৃত্যুযাত্রী, তারপরেও বলছে কোনো প্রতিহিংসা নয়, সবাই এক থাকতে হবে। তখন কিন্তু অপরদিকে হয়েছে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টার পাশ দিয়ে মানুষ হেঁটে যায়, আপনারা আরো 6 মাস থাকেন, আরো 5 বছর থাকেন, আপনারা আরো আজীবন থাকেন। আর শেষে তো সজীব ভুঁইয়া কুয়েই দিল যে ডিপ স্টেট কাজ করছে। তো এই জন্য বলছি যে তখন যদি নির্বাচন দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগের প্রতি যে মানুষের বিরক্ত ছিল, যে হেট্রেট ছিল, তারা কিন্তু নেপালের মতোই হতো। হ্যাঁ, তখন ছাত্ররা যদি শেষ করে দেব, ওইটাই। তো এখন যে জায়গায় আসছে, আমার মনে হয় যে শেখ হাসিনা নিজে যতই ওই 3 বার ক্ষমতায় থাকার, জোর করে ক্ষমতায় থাকার ফলে তার মানসিকতা ডেভেলপ করছে, তাকে ছাড়া কিছু হবে না। কিন্তু সে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ অর্গানাইজ হবে না।